আমার পুরো ঘটনাটা। আমার বাবাই মানুষের বাসায় কাজ করে, সে কাজ করে যে টাকা পায় তা দিয়ে আমাদের কোনো মতো টেনে টুনে দিন চলে যায়। তো তারপর আমার আব্বাই একদিন কাজে গেছিল, আর এরপর একটানা পর 20 দিন পর আমাদের বাড়িতে আসে, কেননা এই কয়দিন অন্য এলাকায় গিয়ে ধান লাগাইছে। কিন্তু এবার আসার সময় কই থেকে জানি একটা ফোন নিয়ে আইছে, আর সেই ফোনটা নাকি 3000 টাকাতে বন্ধক নিয়ে আইছে। আমার আব্বাই তো ফোন বেশি একটা চালাইতে পারতো না, মূর্খ মানুষ, লেখাপড়া করে নাই, তাই মোবাইল সম্পর্কে বেশি একটা জানে না, তাই ফোন বেশিরভাগ সময় বাড়িতেই রেখে দিত। আর তারপর হঠাৎ করে একদিন আমার একটা ফুফাতো ভাই এসে আমাদের বাড়িতে বেড়াইতে, আর আমার ফুফাতো ভাই ফ্রি ফায়ার খেলতো, আর সেদিনও আমাদের বাড়িতে এসে ফ্রি ফায়ার গেমটা খেলতেছিল। আর তারপর সেই গেমটা খেলা দেখে আমার অনেক ভালো লাগে, আর তারপর আমি ফুফাতো ভাইকে বলি আমার একটু গেমটা খেলতে দিবা। তখন আমার ফুফাতো ভাই বলল, না না, তুমি এই গেম খেলতে পারবে না, উল্টা আমারে মাইনাস খাওয়াইবা। তখন আমি ফুফাতো ভাইরে বললাম আমাদের ঘরে একটা ফোন আছে, আমি কি ওইটা দিয়ে খেলতে পারবো? তো তারপর আমার ফুফাতো ভাই বলল, কই নিয়ে আসো তো দেখি। তো তারপর আমি সেই ফোনটা নিয়ে আসি, যেটা কিনা আমার আব্বু বন্ধক রাখছিল। তারপর আমার হাতের ফোনটা দেখে বলল, হ্যাঁ এটা দিয়ে খেলা যাবে। আর তারপরে আমার ফুফাতো ভাই তার ফোনে থেকে হটস্পট দিয়ে আমাকে গেমটা ডাউনলোড করে দেয়। আমি সেদিন আমার জীবনে সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম। সেদিন আমি গেমের ভিতরে একটা এনিমিও মারতে পারি নাই, কিন্তু আমি গেম খেলে অনেক মজা পেয়েছিলাম। আর তারপরে থেকে আস্তে আস্তে আমি সেই ফোনে গেম খেলা শুরু করে দেই, আর এরপরে থেকে আস্তে আস্তে এনিমিকেও মারতে পারি, গেম খেলতে ভালো লাগে। আমি কিন্তু রেগুলার স্কুলে যাই ভাই, আমি কিন্তু স্কুল মিস দিয়ে গেম খেলি না। সারাদিন স্কুলে থাকতাম, স্কুল থেকে আইসা বাইরে পোলাবানের সাথে মোবাইল নিয়ে গেম খেলতাম ফ্রি ফায়ার। তো এভাবে সেই ফোন দিয়ে 4-5 মাস খেলার পর হঠাৎ করেই সেই লোকটা আসে, যে কিনা আমার আব্বুর কাছে ফোনটা বন্ধক রেখেছিল, এবং আমার আব্বুর কাছে টাকা ফেরত দিয়ে ফোনটা নিয়ে নেয়। আর ফোনটা ফেরত নেওয়ার পর থেকে আমি আর কখনো ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি নাই। আমাদের এলাকায় অনেক পোলাপান আছে যারা কিনা ফ্রি ফায়ার খেলে বিকালবেলা। আমি তাদেরকে অনেকবার বলছিলাম আমার এক ম্যাচ খেলতে দাও, কিন্তু কেউ আমারে খেলতে দেয় না। তাই আমি নিয়ত করি আমি নিজে একটা ফোন কিনবো। আর তারপরে আমাকে স্কুলে যাওয়ার জন্য যে টাকাগুলো দিত টিফিন খাওয়ার জন্য, আমি সেই টাকাগুলো না খেয়ে জমিয়ে রেখেছি। আর তারপরে হঠাৎ করে আমি এদিক দিয়ে একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লোক আমাকে বলল, বাবা আমার গাড়িতে কটা ইট তুলে দাও, আমি তোমার কিছু টাকা দিব নি, কিছু কিনে খেয়েও। তো তারপর আমি সেই লোকটার কথা শুনে দীর্ঘ 2 ঘন্টা ইট ভরে দেই তার গাড়িতে। আর তারপর সেই লোকটা কাজ শেষে আমার হাতে 100 টাকা দেয়, আর বলে, বাবা এটা দিয়ে তুমি কিছু কিনে খেয়েও। আমার জীবনের সর্বপ্রথম ইনকাম ছিল এই 100 টাকা, আর ওই 100 টাকাও আমি জমিয়ে রাখছিলাম একসাথে। আর তারপরে থেকে আমি সময় পেলেই চলে আসতাম এই ইট খোলাই। আর তারপরে মানুষের ছোটখাটো কাম করে দেই, 50 টাকা 100 টাকা করে পাই। আর এই 50 টাকা 100 টাকা করে জমিয়ে জমিয়ে নিয়ত করতেছি আমি একটা ফোন কিনবো। আর এবার আমার স্কুল 1 সপ্তাহ বন্ধ দিছে, তাই আমি ভাবছি এই 1 সপ্তাহ আমি এই জায়গায় কাজ করব। আর আমি যেহেতু আগে থেকে এখানে একটু একটু কাজ করতাম, তাই আমাকে সর্দারও বেশি কিছু না জিজ্ঞেস করে কাজ দিয়ে দেয়। আর এগুলো শোনার পর আমি তো কিছু সময়ের জন্য অবাক হয়ে গেলাম, কি বলে ছেলেটা, একটা গেম খেলার জন্য এত কষ্ট করতে পারে ছেলে। তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তাহলে কত টাকা হলো তোমার ফোন কেনার জন্য? তখন সেই ছেলেটা বলল, ভাই সব মিলিয়ে 4-5 হাজার টাকার মতো হবে। তখন আমি সেই ছেলেটাকে বললাম, বাহ অনেক টাকা ম্যানেজ করে ফেলছো। তারপর আমি বললাম, এই টাকা ম্যানেজ করতে তোমার কতদিন সময় লাগছে? তখন সেই ছেলেটা বলল, ভাই 2-3 মাস তো লাগছেই। তারপর আমি বললাম, তাহলে আর তোমার কত টাকা লাগে ফোন কেনার জন্য? ভাই 5,000 টাকার মতো আছে, আর 3,000 টাকা হইলে 8,000 টাকা দিয়ে একটা ফোন কিনে ফেলবো। তখন আমি সেই ছেলেটাকে বললাম, তোমার বাকি 3,000 টাকা ম্যানেজ করতে কতদিন সময় লাগবে? তখন সেই ছেলেটা বলল, ভাই যদি স্কুল খুলে দেয় তাহলে 1-1.5 মাস তো সময় লাগবেই। তো তারপর সেই ছেলেটাকে আমি বললাম, ধরো তোমার 3,000 টাকা একদিনে ম্যানেজ হয়ে গেল, তাহলে এখন তুমি কি করবে বলো? তখন সেই ছেলেটা বলল, ভাই আমি খুশিতে নাচিমো। তখন আমি সেই ছেলেটাকে বললাম, তাহলে তুমি নাচো। তখন সেই ছেলেটা বলল, ভাই আমি তো টাকা পাই নাই, নাচিমো কেন? তারপর আমি সেই ছেলেটাকে বললাম, তুমি যদি নাচো তাহলে আমি তোমার টাকা দেবো। আর সেদিন আমি দেখেছিলাম সেই ছোট্ট ছেলের হাসিটা, যে হাসিটা মনে হয় না যে লাখ টাকা দিয়ে কিনা যায়। জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কিন্তু যদি তুমি গেম প্রেমী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার মনে একটু না একটু হলেও জায়গা করে নিবে। আর কে কে তোমরা এই অবধি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে OPP।